এই আমরা ঢুকবো এখন কুশলপল্লী রিসর্টে, একদম সামনে চলে এসেছি, একটু গেলেই ভিতরে ঢুকে যাব। আর ভিতরে ঢুকতে তো যা হয়, একটা অসাধারণ পরিবেশ, সিনারি দেখতে এত সুন্দর লাগছে। তারপরে তো ফার্স্টে রিসেপশনেই নামতে হবে, নেমে পড়লাম। ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আর কি সুন্দর মানে ওয়েলকামের ঢাক বাজাচ্ছে। এটা হচ্ছে হোলি উপলক্ষে 3 দিন ওদের একটা প্যাকেজ ছিল, সেই প্যাকেজের সাথেই কিন্তু এই ইয়েটা পড়ে, ঢাকটা যখনই কেউ আসছে। আমরা আজকে বেশি এসছি, মানে আমরা আর কেউ ছিল না, কি সুন্দর ঢাক বাজাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এই অনুভূতিগুলোই একটা দারুণ। এইটা মনে হচ্ছে আমার বাড়ি 8 to 10:30 8 to 10:30 ব্রেকফাস্ট আর লাঞ্চ। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে, একটু গাড়ি করে যেতে হবে, লাগেজ পিছনে আসছে। আমরা এখন যাই। এটা এখন এতক্ষণে রিসেপশনে ছিলাম, এখন ওটা পিছন দিকে। আর খুব সুন্দর রিসর্টটা, ওই কারণে যাচ্ছি যা। সব প্রোগ্রাম হয় রিসর্টের মধ্যে দিয়ে। ডিজে আছে ওইদিকে ডিজে, হ্যাঁ ডিজে চলছে তো, বাচ্চারা আছে। সুইমিং পুলের টাইম আছে না, এগুলো সুইমিং পুলের টাইম সারাদিন খুবই ভালো লাগছে। নেক্সটবার আসলে আবার থাকা যাবে, আমরা তো অত বুঝিনি। গল্প খেলতে পারবো আমরা। হ্যাঁ গল্ফ সব আছে, হ্যাঁ সব আছে, অনেক এরিয়া নিয়ে, অনেকটাই এরিয়া। ওটা দেখা করে যাচ্ছি, এত ভালো হোটেল, বাবা আবার লিফটেও চলছি। কতলাতে বলে তোমাদের? দোতলা, মানে 3 তলা হিসাবে তো। হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর কে চলে এসেছে আমাদের কুশলপল্লী রিসর্টে। এই হচ্ছে আমাদের রুম, দেখে নাও তোমরা কত সুন্দর। এখানে একটা মিরর রয়েছে, এই তো টিভি, যাই হোক এটা ড্রেসিং টেবিল, ফ্রিজও আছে, একটা ফ্রিজও আছে। হ্যাঁ ফ্রিজ আছে বসার। এই হচ্ছে বেড, ওই হচ্ছে আলমারি, আর ব্যালকনিটা দেখো খুব সুন্দর। এখান থেকে ভিউ আছে ভালো। এই হচ্ছে ওয়াশরুম। এখন তো 2টো বাজে, রুমে একটু রেস্ট করলাম, কিন্তু ঘুম পাচ্ছে প্রচুর। এখন যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চ করে এসে একটু রেস্ট করবো। খাবার দাবার করতে পারে। চলো এখন ওদের গাড়িও আসছে, আমাদের আবার ওইখানে খাওয়ার জায়গায় নিয়ে যাবে। সব গাড়ি সবসময় যাতায়াত করে, যেহেতু একটু ডিস্টেন্স বেশি, তাই এখন লাঞ্চ করতে যাচ্ছি। 2টো হাঁস দেখো কি করছে, নিচে এসে দাঁড়িয়ে আছি আমরা, গাড়িটা আসলেই উঠবো, গাড়ির জন্য ওয়েট করছি। সুইমিং পুলের ওখানে কন্টিনিউ মিউজিক, গান এগুলো বাজছে, কেউ না কেউ স্নান করছে সুইমিং। চলে এসেছি খেতে আমরা, ওরা নিয়ে আসুক তারপরে আমি আনতে যাব।
টেবিল আর চেয়ারে বসে আছি। কি কি মেনু এখনো দেখিনি, তোমাদের দেখাচ্ছি, দেখে দেখাচ্ছি। আমি এসেই বসে পড়েছি। এই যে খাবার নিয়ে এসছে, এই যে খাবার নিয়ে এসছে। এখন আমি যাচ্ছি এখানে আছে চিকেন তন্দুরি, ফিশ, আর এগুলো ভেজের আইটেম, একটু চাউমিন, তারপরে রাইস টাইসগুলো খাবো। আগে এগুলো খাই একটু, কতটা কি খেতে পারি। রাজা মেন ডিশ নিয়ে চলে এসছে, ফিশ পোলাও না? फिश पुलाव, वेज चाउमीन, वेज मंचूरियन, फिश, चिकन। খাও। মেন ডিশ নিয়ে চলে এসছি, যে বেগুন ফ্রাই, এটা একটা পনির কোফতা, আর এইটা হচ্ছে চিলি ফিশ, এই পোলাও, একটু ডাল, পাঁপড়, স্যালাড। এখন খাচ্ছি ডেজার্ট, আগে খাচ্ছি টক দই, এখানে কেক, পুডিং আর সুগার পায়েস। খাবার দাবার টেস্টি। কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া। এখন যাবো রুমে, একটু রেস্ট করব, আবার সন্ধ্যার আগে মানে রোদ্দুরটা পড়লেই বেরোবো, অনেক কিছু দেখার আছে। খেয়ে দিয়ে চলে এসেছি, এখন একটু রেস্ট করব, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালবেলায়। এখন একটু রেস্ট করে নিই। সারাদিন উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে, তারপরে তো সারাদিন সাইড সিন এই করতে করতে এসছি, এখন একটু রেস্টের দরকার আছে। এখন 5:30 বাজে, রেডি হয়ে এই একটু যাচ্ছি বাইরে, হাঁটাহাঁটি করব, স্ন্যাক্সও দেবে, কিন্তু পেটে কোনো জায়গা নেই। এত খেয়েছি দুপুরবেলায়, এক খাওয়া না হতে হতেই আর একটা খাওয়া দাওয়া, হজমই হয়নি। তাই এখন যাচ্ছি, এমনি বাইরে তো হাঁটা চলা করি, কিছুই দেখতে পারলাম না, দেখেছি দূর থেকে, এখন দেখবো। হয়েছে তো। এখন ফার্স্টে যাচ্ছি আমরা টি স্ন্যাক্স, তারপরে ঘুরবো। না, তোমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ঠান্ডা আছে। নড়বে সন্ধ্যার পরে, এখন নড়বে না, তাই না? ভালোই ঠান্ডা হাওয়া, এর থেকে আর কি ঠান্ডা না। স্ন্যাক্স খেতে এসছি আমরা, এই যে স্ন্যাক্সের কাউন্টারগুলো এখানে করেছে, আর এই হচ্ছে ভিউটা, বসে স্ন্যাক্স দেখো, এখানে করেছে স্ন্যাক্স। মুড়ি মাখা খাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সঙ্গে সাথে কথা বলছি। হ্যাঁ, তো তুমি আসো। কফি মুড়ি মাখা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটু হাঁটাহাঁটি করব, আর পুরো রিসর্টটাকে ঘুরে দেখব। দেখেছি তো গাড়ি করে যাতায়াতের সময় সব কিছু দেখাশোনা, এখন একদম পায়ে হেঁটে দেখবো। চলো, আর সঙ্গে তোমাদেরও যা যা দেখানোর আরও দেখাবো। কত মাছ, হ্যাঁ, আবার এদিকেও আছে, এদিকে সব ওইদিকে চলে গেছে, সব এদিকে। তুই কাজ করে করবো না ভিডিও? ওটা করেছি। এখন তো বিকালবেলায় স্ন্যাক্স খাওয়া কমপ্লিট, তোমরা দেখেছো, কিছুটা ঘোরাঘুরি করে চলে গেলাম। জিমটা তো বাইরে থেকে দেখতে পাচ্ছি, অবশ্যই যেতে হবে। আর এমনিতেও তো 7-8 বছর ধরে আমি জিমটা করেছি, বেশ কত দিন হয়ে গেল, কত দিন বলবো না, কত মাস আমি জিমে যাই না। জিম আমার একটা অন্যরকম ফেভারিট, সত্যি কথা কি, জায়গা। আর আমি যথেষ্ট মন প্রাণ দিয়ে কিন্তু এক্সারসাইজগুলো করতাম, আমাকে খুব প্রশংসা করতো, এটা একদম মানে বলতে গেলে সত্যি কথাই। তাই দেখলাম, দেখে একটু জিমে একটু করে নিই, ওয়ার্কআউটটা ভালোই লাগবে, করছি। আর তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু বেশি কথা বলতে পারছিলাম না, এই কারণে মানে কথাগুলো দিতে পারলাম না, মিউজিক হচ্ছিলো, বাবা যদি কপিরাইট খেয়ে যায়, তাই আমি নিজেই আবার ভয়েস ওভার
দিয়ে তোমাদের যে ব্যাপারগুলো সত্যি আমি গুছিয়ে বলে দিলাম যে এই হচ্ছে আমার মনের ভাব, তাই আমি যেয়ে একটু জিমও করলাম। চলে এসেছি জিম থেকে, একটু করলাম, আর এখন আরও ঘুরে ঘুরে দেখি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দিনের বেলায় রোদ্দুর উঠে যায় ঠিকই, কিন্তু তখন তো ঠিকমতো মনে হয় না যে দেখি। এখন যতটা পারি, এখন কি সুন্দর ঠান্ডা একটা ব্যাপার। পলাশ ফুল, এই যে পলাশ ফুল, পাতা থাকে না, শুধু থোকায় থোকায় ফুলই থাকে, অনেক ফুল। এখন অন্ধকার হয়ে গেছে, বোঝা যাচ্ছে। অনেক ঘোরাঘুরি করলাম, পুরো দেখেছি, অন্ধকারও হয়ে গেছে। এখানে লাইট দেখে আসলাম, সুন্দর ঠাকুরের মূর্তি। নানা মূর্তিগুলো তোমাদের ভালো করে দেখা, একটা মন্দির টাইপের। শিবলিঙ্গ আছে, আর কি কি ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর আছে, হনুমানজি আছে, আরও লক্ষ্মী ঠাকুর কি না বুঝতে পারছি না। এখন তো সন্ধ্যাবেলা, এখন রাজার বায়না হয়েছে আমি এখনই সুইমিং করব। সুইমিং কস্টিউম তো নেয়নি, কস্টিউম ছাড়া অ্যালাউ নেই। ওর বাবা বললো ভাড়া করতে হবে না, তুই একটা নতুনই কিনে নে। 400 টাকা দিয়ে একটা প্যান্ট কিনলো, 400 টাকা লেগে গেল। দেখো বাড়িতে ছিল, নিয়ে যাইনি, সেইভাবে বুঝে উঠতে পারিনি আর নিইনি। আর ও বেশ এনজয় করছে, মানে সুইমিংও করতে পারে, ও সাঁতারও করছে, আর খুব এনজয়ও করছে, ভালো লাগছে। আর আমরা লনে বসে একটু কফি খাচ্ছি, আনন্দ করছি, আর ওর ভিডিও টিডিও শ্যুট করে দিচ্ছি। আর তারপরে তো শুরু হলো ওখানে সাঁওতালদের, এটা আবার নতুনত্ব বেশ দেখলাম, মুখোশ পরে দুর্গা ঠাকুরের ইসে একটা নাটকীয়ভাবে গান করে করে পালা করে করে শুরু করে দিল। এবার যাই হোক, তোমাদের মিউজিকের সাথে ওটা দেখিয়ে দিই, ওদের গানগুলো তো শোনাতে পারবো না। এখন 9:30 বাজে, আমরা যাচ্ছি ডিনার করতে। এখন গাড়ি আসবে আবার এখানে রুম, মানে হোটেলের সামনে, আবার যাবো একটু দূরে রেস্টুরেন্টে, লিফটে। রাজা কোথায়, এমনি নেমে গেল? ডিনার নিয়ে চলে এসেছি, চিলি চিকেন, এখানে আছে রুই মাছ না কাতলা, যাই হোক। এখানে আজকে জিরা রাইস, পাঁপড়, পাস্তা, কত স্যালাড, রায়তা, সব একসাথে নিয়ে চলে এসেছে। আর নান যদি খাবো তাহলে এটাই। তোমার মনে হয় ক্যামেরায় আঙুলটা পড়ে যাবে না? চলে আসলাম ডিনার করে। এটা একটু দেখাই না, এটা ময়ূরটা কি সুন্দর। আমাদের রুমের সামনে এই সিনারিটা ময়ূরের, ময়ূরটা দেখো কি সুন্দর। ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।